আমি এখন সেই রান্নাঘরে চলে আসলাম। আর আজকে কি কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো সে চাল ধুয়ে রেখে দিচ্ছি, এই আর কি। আর আজকে আমি দুপুরবেলা শুধু একটি তরকারি রান্না করব, কারণ গতকালকে সে ডাল দিয়ে লাউ রান্না করছে, ওটা আছে। এই লাউটা কালকেই আনা হয়েছে। আর রাতেই ডাল রান্না করছি, কারণ আমার মেয়ের প্রত্যেকটা দিন ডাল লাগে। কালকে দুপুরে ডাল রান্না করা হয় না দেখে আমাকে রাতে রান্না করাই ছাড়ছে। সে আর কি বলবো তোমাদেরকে। আর এখন দুপুরবেলা রান্না করব সে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর এখানে সে পেঁয়াজ রসুন রেখে দিচ্ছে, ওটা তো বাটবো, মানে সাজা দেবো পরে আর কি, দেখা যায় না, এই আর কি। তাহলে আজকে দুপুরে শুধু আমার রান্নাটা খুবই কম আছে, শুধু লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর গতকালকে ডাল আছে, ডালটা হয়ে যাবে আর কি, এই আর কি। আর গরমকালে আসলে এই ধরনের খাবার খেলেই শরীরটা একটু ঠান্ডা থাকবে আর কি। তাহলে আমি ঝটপট করে কি করি, রান্নাটা করে নিই। আর আমি একটু ছাদে আসলাম, দেখো একটা জিনিস দেখানোর জন্য আসলাম। ইস যে রোদ, দেখো খা খা করছে রোদে। এই দেখো, ওইখানে তো আমি সার বানাচ্ছি আর কি। আজকে দেখি ভাবিকে ফোন দিয়ে মাটিগুলো ওইখানে দিয়ে দেবো আর কি। আর এইখানে ওই দেখো সে বিচি পড়ে সুন্দর একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আর এই যে মরিচ গাছটা তো হয়েছেই, তার সাথে পুঁই শাক গাছ, আর কি হলো উস্তা গাছ, খুব সুন্দর হয়েছে। এখন ভাবতেছি এই মরিচ গাছটা আলাদা করে লাগাবো আর কি, অন্য জায়গায় লাগাবো আর কি। কি গ্রোথ বাবা, আমি টেকতে পারতেছি না, অন্য জায়গায় লাগাই দেবো আর কি। তখন এইখানে শুধু এই গাছটা, কুমড়া গাছটা রাখবো আর কি। না থাকা যাবে না, অনেক রোদ, প্রচণ্ড রোদ জায়গা। ছাদ থেকে আসলাম আর রান্না আমার হয়ে গেছে। এই যে এখন ধনেপাতা দিয়ে দেব। আমার মেয়ের মোবাইল নিয়ে আসছি, দেখো চিল্লাচ্ছে। তোমার তো খালি খালি খিদা লাগে। এই যে আমার ধনেপাতা দেওয়া হয়ে গেল, আমার লাউও হয়ে গেল আর কি। আর লাউটা না খেতে দারুণ হয়েছে, কি বলবো। আর এদিকে হ্যাঁ দেবো, দাঁড়া। আর এখানে আমার সে ভাতও হয়ে গেছে আর কি। এখানে সে লাউ তরকারি হয়ে গেল, ভাতও হয়ে গেল। আর এখন ডাল গরম করবো। ওই দেখো আমার মেয়ে বাটি নিয়ে চলে আসছে। এই ভিখারি, যাও ওকে একটু দিই খেতে, নাহলে ওর আমার মানে জ্বালাই আমার একদম মাথা নষ্ট করে ফেলবে আর কি। তোমাদের দাদা তার মেয়ের জন্য বানাই দিচ্ছে আর কি, কি জানি ফার্স্টে ওটা বানাই দিচ্ছে আর কি। কারণ মেয়ে এখন কোচিং থেকে আসলো এই রোদের মাথায় করে আর কি। বেচারা খুবই আসলে ক্লান্ত হয়ে পড়ে আর কি। আর ওর একটা স্বভাব খারাপ আছে, বাইরে কখনো কিছু খায় না। তা দাও মেয়েটাকে, দাও খাক। আজকে দারাজ থেকে দেখো কি নিয়ে আসলাম, দেখাচ্ছি। এই আমি অলরেডি খুলে ফেলছি। এই যে কয়টা জানি নিত, 5টা। এই দেখো, এই কটা নিয়ে আসলাম। কারণ হচ্ছে ওই যে কয়েকদিন আগে তো আমি গাছ কিনলাম, দেখো পর্তুলিকা। এইটা তো এখানে লাগানো হইলো, এটা হওয়ার পরে এটাতে মাটি দিয়ে তারপরে আমি লাগাবো আর কি। কিন্তু এখনো হয় না, এগুলো আগে হোক। কেবলই তো চারা মানে ডালগুলো লাগানো হয়েছে, এটা হলে পরে সব কটা টপে টপে আমি লাগাই দেবো। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে আমার কোনো কিছু বানাইতে মন চাচ্ছে না। আর তোমাদের দাদা ভাজা পোড়াও মানে আনতে নিষেধ করছি, তাই আর কিছু বানাইতেও আসলে ইচ্ছা করছে না। তাই কি করলাম, এখন নিতুকে দুধ দিয়ে এটা ভিজাই দিলাম, চকোস। আর এইখানে দিলাম তোমার দাদাকে কি জানি বলে এটাকে, ওটস। মানে তোমরা দেখলে বলবে না সন্ধ্যাবেলায় বলে এগুলো মানুষ খায়, কিন্তু একেবারে মানে আলসেমির কারণেই দুইজনকে এই ধরনের খাবার দিয়ে দিলাম আর কি, যে সন্ধ্যাবেলার নাস্তা। তোমার দাদা নিতু তো বিকালবেলা কি নাস্তা খেলে তোমরা তো দেখলে। আর আমি এখন খাবো এই যে মুড়ি দিয়ে চা। তা তোমাদের দাদা সাধারণত লিকার চাই খায়, কিন্তু বলতেছে আমি যখন দুধ চা খাবো সেজন্য সেও খাবে আর কি, এই আর কি। কিন্তু এখন আসলে সন্ধ্যা নাই, সন্ধ্যার একটু মানে অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু রাত হলেও করার কিছু নাই। কেন জানি খেতে মন চাইলে গরমে, যে গরম জিনিস খেয়ে ঠান্ডা হবে আর কি। গরমে গরম কাটবে তো, বলে না বিষে বিষ ক্ষয় হয়, ওইরকম আর কি অবস্থা।
বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সারাদিন তো তোমরা আমার সে বক বক শোনো, কিন্তু আসলে আমাকে দেখতে পাও না। তাই ভাবলাম যে না, এখন একটু তোমাদের মাঝে একটু বসি, তোমাদেরকে সাথে 2-3টা কথা একটু শেয়ার করি বা একটু কথা বলি আর কি। আগে তো আমি তোমাদের মাঝে সবসময় সামনাসামনি আসতাম, কথা বলতাম, কিন্তু এখন আর আমার ভিডিওগুলোতে তোমরা এইভাবে আমাকে আসলে ওইভাবে দেখতে পাও না। তার অনেকগুলোই কারণ আছে। তার ভিতরে অনেকগুলো কারণের ভিতরে হচ্ছে আমার শারীরিক অসুস্থতা, যেটা আমার কথা শুনলে বা একটা মানুষ যখন আসে কেউ কখনোই তা বুঝতে পারে না। এই একটা বিষয়। আর কিন্তু মানে ক্যামেরাতে আসলে অনেক সময় অনেক কিছু ধরা পড়ে। এই জন্য আসলে আমি ক্যামেরার সামনে একটু কম আসি। আর এখন তো কম আসি ঠিক আছে, কিন্তু এখন তো একেবারেই আসি না। তার কারণ হচ্ছে গরম। এই গরমের কারণে আমি কি করি যেন, সারাটাক্ষণ ঘরে একদম তেনা কাপড়, যেটা আমার মনে হয় কেউ কখনো পরে না, আমি ঠিক সেই ধরনের কাপড় পরে থাকি ঘরে। এই যে এখনও দেখো আমার গায়ে যেটা আছে অনেক পুরানো কাপড়। এটা আমি সমস্ত কাপড় একটা ইসে ঢুকানো হয়েছে, পুরান কাপড়, যে বাতিল করে দেব। এই মাসে তোমাদের দাদা আমাকে অনেকগুলো ড্রেস বানাই দিচ্ছে, কিন্তু আমি কোনো ড্রেসগুলো পরতে পারছি না, কারণ ওইগুলো নরম হবে, পুরান হবে, নরম হবে। তারপর কারণ আমার একটু সমস্যা হয় আর কি, আমি মানে কি বলে, গরমে আমি নিতে পারি না আর কি, আসলে সহ্য হয় না। এই কারণে যে সারাদিন যেভাবে থাকি আসলে ওইভাবে তো আসলে ক্যামেরার সামনে আসা যায় না। একে তো গরম, তারপরে এরকম কাপড় চোপড় পরে যদি তোমাদের মাঝে আসি, ঠিক আছে, এই আর কি, সেজন্য আসি না। কিন্তু কি করবো বলো, গরমে তো আগে তো আমাকে বাঁচতে হবে, ঠিক না? এই আর কি, এইসবের কারণে মানে ছোটো কারণে আসলে তোমাদের মাঝে আসলে আসা হয় না আর কি। তাই ভাবলাম আজকে একটু আসি, তোমাদের সাথে একটু বক বক করি, বক বক করে তারপরে তোমাদের কাছ থেকে বিদায় নেব। কিন্তু আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমাকে মানে আমাদের পরিবারটাকে। আর তোমাদের কারণেই আমার ভিউ তো খুবই কম, তারপরও তোমাদের এই যে যারা আমাকে ভালোবাসো আর কি, ওদের কারণেই আসলে ভিডিওটা আমি এখন রেগুলার দিই আর কি, কম বেশি দেওয়া হয় আর কি। আর আমাদের তো আসলে প্রত্যেকেই আমাদের সে গরমে একেবারেই আমরা নাজেহাল হয়ে পড়ছি আর কি। আর দেখো তোমরা আমার মাথাটাতে দেখলেই বুঝতে পারবে যে চুল পেকে গেছে, তারপর আমি কলপ টলপ লাগাই না, মানে গরমে অস্থির, যে ওটা লাগাই যে আমি 10টা মিনিট থাকবো তার কোনো উপায় নেই। আর সব থেকে যেটা বড় সমস্যা হচ্ছে, আমাদের এলাকাতে কারেন্ট থাকে না। সকাল থেকে যে শুরু করে রাত অবধি একেবারেই কারেন্ট থাকে না, খুব কষ্ট দিচ্ছে। বুঝতে পারলাম না যে কেন এরকম আর কি হচ্ছে আর কি। সে যাই হোক, আমাদের জীবন তো এরকম এইভাবেই চলবে আর কি। গরমের ভিতরে তো মানে যত মুখে গরম বলবো তত আর গরম তো আর যাবে না। কিন্তু আমরা প্রার্থনা করতে পারি যেন বৃষ্টি হয় আর কি, এবং আমরা যেন কী বলে কি এখন থেকে যেন আমরা নিজেরা প্রতিজ্ঞা করতে পারি যে গাছ কম কাটবো, গাছ লাগাবো নিজের এলাকায় গিয়ে। কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি, আমাদের পক্ষে তো আসলে এখানে গাছ লাগানো সম্ভব না, কিন্তু নিজের বাড়িতে গিয়ে কম বেশি, এই যে বর্ষাকাল আসতেছে, কম বেশি সবারই কিছু না কিছু গাছ লাগানো উচিত আর কি। আর এইখানে আজকে তোমাদের দাদা অনেক কিছুই আনছে, সেটা দেখালাম না। তোমরা অনেকেই জানো যে আসলে আমার ভিডিওতে কিন্তু আমি খুব বেশি কিছু দেখাই না, যেটা টুকটাক জিনিস দেখাইতে আমার ভালো লাগে। কিন্তু যেটা আজকে দেখাবো সেটা কেন ভালো। আর তোমাদের দাদা দেখো, এই যে 2টা জিনিস আজকে নিয়ে আসছে, আর এই 2টা জিনিস হচ্ছে আমার বড় ভাইয়ের জন্য নিয়ে আসছে, যেটা আমার খুবই ভালো লাগছে যে ও নিজে থেকে নিয়ে আসলো। আর আরও 2টা জিনিস আছে, সেই 2টা তোমাদেরকে দেখালাম না, কিন্তু মানে আমার এত ভালো লাগছে যে আমার ভাইয়ের জন্য ও 2টা জিনিস কিনে নিয়ে আসছে। মানে কি বলে, শেভিংয়ের আর কি, একটা হচ্ছে আফটার শেভ, আর একটা হচ্ছে এই আরেকটা কি নাম বলে, ফোম। আর তোমরা তো জানো আমি না প্রত্যেকটা দিন আমার ঘরে বাইরে খুব সমস্যা হচ্ছে কথা বলতে। আমি শব্দগুলো কিছুতেই মনে রাখতে পারি না, ছোটো একটা শব্দ, কিন্তু আমি ধর আমি ডাল কিনতে যাব, যে আমি বলবো ডাল দেন, কিন্তু ডাল শব্দটাই আমার মাথা থেকে একেবারেই চলে যাবে। আমি তখন দেখাই দেবো ওইটা দেন ওইটা দেন, কিন্তু ওটা যে একটা ডাল বা একটা ডিম বা একটা আলু, ওই মুহূর্তে না ওই শব্দগুলো আমার মাথায় থাকে না। আর এটা কেন হচ্ছে, কি বৃত্তান্ত, আমি কিছুই বলতে পারতেছি না। কিন্তু এটা মানে এখন আমার ঘরের তোমাদের দাদা বা নিতু ওরা বুঝে গেছে, তা ওরা মনে করাইতে বা কিছু মনে করে না। কিন্তু আশেপাশের লোক বা মানে অনেকে, বা তোমরাও ভাবতে পারো যে আপু বা দিদি কেন এইভাবে কথা বলছে, সে তো এই জিনিসটা জানে, তারপরে সে মানে ভিডিওর মাধ্যমে সে ভুলে যাচ্ছে। কেন ভুল হচ্ছে আমার, আমি সঠিকভাবে বলতে পারছি না আসলে। তাই আমি অনেক সময় অনেক ধরনের কথা বলতে চাই, কিন্তু আমার দেখা যাচ্ছে আমি ভিডিও করতে গিয়ে কথা উলটপালট হয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা অবশ্যই এটাকে কিছু মনে করবে না আর কি, এটা আমি জানি আর কি, সে বিশ্বাস নিয়ে তো ভিডিও করে যাচ্ছি আর কি।
আর আজকে আসলে অনেক বকবক করে ফেললাম, চেষ্টা করব প্রতিদিন একটু তোমাদের মাঝে আসার জন্য আর কি, তাহলে আমার জড়তাটাও কাটবে আর কি। তা আর বেশি কিছু বাড়াবো না, তোমরা সে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থেকো। আর আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়।